আজকের অনুষ্ঠান হচ্ছে রাহু নিয়ে, যে রাহুর গ্রাস। রাহু মানে রাহু যখন আসে বা রাহুর সমস্যা নিয়ে অনেকেই জর্জরিত। অনেকে আমায় প্রশ্ন করেন রাহু বিষয় নিয়ে আপনি কোনো অনুষ্ঠান করুন যেটাতে রাহু সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারি। তো রাহু মানে হতাশা, টেনশন, ধোঁকা, মানে দীর্ঘদিন ধরে একটা কাজ করছে, সেখানে একটা রাহু কেতু হচ্ছে একটা রহস্যজনক প্ল্যানেট। রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। কেতুটা তো আমরা আগের দিন করলাম। কেতু নিয়ে আলোচনা করেছি, সেগুলো তো আছেই, অনুষ্ঠান দেখে নেবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে রাহু হচ্ছে রহস্যজনক একটা গ্রহ, কেতুও রহস্যজনক গ্রহ। রাহুর ক্ষেত্রে কি হচ্ছে, রাহুর যেহেতু মুন্ডটা রয়েছে এবং নিচের অংশটি নেই, অবর্তমান, সেক্ষেত্রে রাহুর গ্রাস যখন হচ্ছে, রাহুর গ্রাসটা সাজেন টাইম ধরে, এবং রাহুর গ্রাসটা যখনই একটা কুণ্ডলীর মধ্যে বা মানুষের জীবনে হয়, হঠাৎ করে হতাশা, চাকরির চ্যুত হয়ে যাবে। চাকরিটা করছিল, চাকরিটা হঠাৎ করে চ্যুত হয়ে গেল। ব্যবসার ক্ষেত্রে বিরাট লস, ইনভেস্টমেন্ট করছে, হঠাৎ করে। এই যে বর্তমান সময়ে যে তেলের সংকট, জ্বালানি নিয়ে একটা অসুবিধা, দেশে দেশে একটা যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি, এগুলোর কিন্তু কারক গ্রহ কিন্তু রাহু। বড় অগ্নি সংযোগ, আমার প্রোগ্রামে আমি বলেছি যে বড় অগ্নি সংযোগ হয়ে গেল হঠাৎ করে, যে একটা ব্রাস্ট বা ধ্বংসাত্মক কোনো ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে এগুলো কিন্তু রাহুর আন্ডারে হয়। রাহু মানে এখন রাহুর সময় চলছে, রাহুর সময় চলছে, এবং রাহু অশুভ ফল কি করে দেয়, এবং এটা নিয়ে অনেকেরই জানার আগ্রহ আছে, যারাকে জানতে চায় যে রাহু কিভাবে অশুভ প্রভাবটা ফেলে। যদি দেখা যায় রাহু হচ্ছে আপনাকে মোক্ষের থেকে আলাদা করে নিয়ে চলে, এবং রাহু কি করে মানুষকে টেনশন এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করে যে ঘটনাটা হচ্ছে আপনি বিশ্বাস করছেন কিন্তু হঠাৎ করে বড় ধোঁকার সম্মুখীন হলেন। এই ঘটনাটা কিন্তু রাহু ক্রিয়েট করে। এবং রাহু যখনই জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, তার কিছু কিছু লক্ষণ কিন্তু দেখা যায়। এই লক্ষণগুলোর মধ্যে দিয়েই রাহুর কিন্তু অশুভ প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এই লক্ষণগুলো কি কি হবে? লক্ষণগুলো হচ্ছে রাহুর যখনই গ্রাসের আন্ডারে আপনি পড়বেন, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু নানা রকম টেনশন, অর্থনৈতিক ক্ষতি, হঠাৎ করে ভালো চলছিল, হঠাৎ করে ডাউন হয়ে গেল, অর্থনৈতিক ক্ষতি। বাড়ির ক্ষেত্রে কি হবে? বাড়িতে কিন্তু অশান্তি, গোলযোগ লেগেই থাকবে। এবং সন্তানের ক্ষেত্রে অসৎ সঙ্গে মিশে যাবে, সন্তান কিন্তু দেখা যাবে অসৎ সঙ্গে মিশে যাবে। হঠাৎ করে সন্তান দেখবেন নেশা ভাঙে জড়িয়ে যাওয়া, অবৈধ সম্পর্কের কারক গ্রহ কিন্তু রাহু। অবৈধ সম্পর্ক মানে স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় সম্পর্ক, ব্যক্তির আগমন, এবং করে সংসার জীবনটাই নষ্ট করে দিল। গত কিছুদিন আগে আমার কাছে এক আসানসোল থেকে এক ক্লায়েন্ট এলো, সে দীর্ঘ 9-10 বছরের সাংসারিক লাইফ, তার নামটাও পর্যন্ত আমি বলতে পারি, কারণ আমার সে যথেষ্ট হিসেবে, কিন্তু আমি নাম বলছি না। তো ঘটনাটা হচ্ছে যে তার কি হলো, তার 10 বছরের সাংসারিক লাইফে তৃতীয় সম্পর্ক ঢুকে তার কিন্তু সংসারটাই নষ্ট করে দিল, বিশ্বাস ভরসার জায়গাটাই কিন্তু নষ্ট করে দিল। সন্তান কাঁদছে মায়ের জন্য। তো ঘটনাটা হচ্ছে যে এই যে মানে একটা সমস্ত জায়গায় যে একটা বিচ্ছেদ ঘটানো, এর কিন্তু কারক গ্রহ, অবৈধ সম্পর্কগুলো যতগুলো গজিয়ে ওঠে তার কারক গ্রহই কিন্তু রাহু। এই রাহুর অশুভ প্রভাব কুষ্টিতে থাকলে যথাযোগ্যভাবে এর প্রতিবিধান করা উচিত, না হলে কিন্তু এই রাহু কিন্তু ছাড়ে না। রাহু কিন্তু একটা মানে ডেঞ্জারাস একটা খারাপ গ্রহ। তবে রাহু যদি শুভ থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিন্তু মানে বিশাল আধ্যাত্মিক প্রবণ ব্যক্তির থেকে শুরু করে হঠাৎ করে আমরা ভালোটা শুনবো, হঠাৎ করে হ্যাঁ।